যতক্ষণ না আলুটা একদম স্ম্যাশ হচ্ছে আমি এর মধ্যেই লবণও দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি আলুগুলোকে সবগুলোকে স্ম্যাশ করে দিয়েছি অলরেডি। তারপরে একটুক্ষণ পরে আমি গ্যাস অফ করে দিয়েছি। অ্যান্ড এদিকে আর সব কিছু রেডি হয়ে আছে। আমি এবারে জাস্ট কোটিং করব। পছন্দের সাইজ অনুযায়ী আমি বল রেডি করেছি। অ্যান্ড এবার কোট করব 2-1 বার। তারপরে দেখতে পাচ্ছ আমি সব রেডি করে দিয়েছি আস্তে আস্তে। এখানে কিন্তু তেল প্রায় গরম হয়ে গেছে, তাই আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি এখানে। তারপর নিচের দিকটা হয়ে আসলে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। অ্যান্ড হয়ে গেলে আমরা একটা একটা করে উঠিয়ে নেব। আমি যত তাড়াতাড়ি দেখাচ্ছি ততটাও কিন্তু ইজি প্রসেস ছিল না। আমি এবারে রেডি করে মাকে দিব খেতে। মা কি বলে শোনো। মা ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। মাকে খেতে দিয়েই কিন্তু আমিও বসে পড়েছি খেতে। অ্যান্ড আমার সত্যি বলতে ভালোই লেগেছে, কোনো খারাপ ছিল না। তোমরাও কিন্তু খুব ইজি প্রসেসে ভেজ চপ বানিয়ে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। বাই বাই।